হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা পরের ক্লাসটা শুরু করে নিই। আচ্ছা, ক্লাস শুরু করার আগে আমরা ভেবে নিব আগের দিন আমরা কি করেছিলাম। আগের দিন আমরা কি করেছিলাম? যোগ বিয়োগের সাহায্যে কিভাবে সংখ্যার বিন্যাস আমরা করি সেটা আমরা আগের দিন শিখেছিলাম। আজকে যোগ বিয়োগ ছাড়া আমাদের কাছে কি বাকি থাকলো? গুণ আর ভাগ। তো এই গুণ আর ভাগকে দিয়ে কিভাবে আমরা এই সংখ্যার বিন্যাসের অঙ্ক করতে পারি সেটা আজকে আমরা শিখে নিব। তো চলো আমরা শুরু করি তাহলে। তোমরা তো সবাই গুণ আর ভাগের কনসেপ্ট তো জানোই। আমি তো সবাইকে ডিটেলসে শিখিয়ে দিয়েছিলাম গুণ কখন করতে হয়, ভাগ কখন করতে হয়। তো আজকে আমরা সেই কনসেপ্টের উপর বেস করে আগের দিনে যে সংখ্যার বিন্যাসের অঙ্কগুলো করলাম সেরকমই প্রায়, কিন্তু ওই অঙ্কগুলোকেই আমরা গুণ আর ভাগের সাহায্যে কিভাবে করব সেটা আজকে আমরা শিখে নিব। তো চলো, আগের দিনে আমরা কিসের কিসের ইয়ে নিয়েছিলাম, উদাহরণ নিয়েছিলাম। একটা নিয়েছিলাম বল, আর একটা নিয়েছিলাম পেন। তো আজকেও কি আমরা বল আর পেন নিয়েই করব? চলো বল আর পেন নিয়েই আজকে আমরা করব, ঠিক আছে? তো শুরু করি আমরা অঙ্কটা কিভাবে করতে হয়। ধরো তোমার কাছে একটা বালতি আছে, তোমার কাছে 10টা বালতি আছে, ঠিক আছে? তুমি একটা খেলা খেলছো, সংখ্যার বিন্যাসের খেলা, খুবই সহজ খেলা আমাদের জন্য, তাই না? আগের দিন আমরা যে অঙ্কগুলো করলাম খুব কি কঠিন লাগলো? কঠিন না, একদমই খুবই সহজ। শুধু আমাদেরকে একটু খেলার মাধ্যমে করতে হবে, আর আমাদেরকে কি করতে হবে? নামটা জানতে হবে ভালো করে, যোগ বিয়োগ জানতে হবে, ব্যাস এইটুকুনি। তো চলো আমরা শুরু করে নিই। তোমার কাছে 5টা বালতি আছে। কটা বালতি আছে তোমার কাছে? 5টা বালতি আছে, ঠিক আছে? প্রথমে আমরা কিসের সাহায্যে করব? গুণের সাহায্যে করব, ঠিক আছে? প্রথমে আমরা কিসের সাহায্যে করব? গুণের সাহায্যে করব। তাহলে আমরা প্রথমে গুণের সাহায্যে অঙ্কটা করে নিব। তো চলো শুরু করি। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? কোন বালতিতে কতগুলো করে বল আছে। তো আমরা এঁকে নিব। প্রথম বালতিতে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা 4 নম্বর বালতি, এটা 5 নম্বর বালতি, ঠিক আছে? হয়ে গেল, কত কটা বালতি আমরা লিখে নিলাম। প্রথম বালতিতে বল আছে তোমার পঞ্চ প্রথম বালতিতে বল আছে তোমার, ধরে নাও 6টা, ঠিক আছে? তারপরের বালতিতে কতগুলো আছে তোমার? তারপরে বালতিতে আছে তোমার 12টা। তারপরে বালতিতে আছে তোমার 18টা। তারপরে বালতিতে কটা আছে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তারপরে বালতিতে তোমার কটা আছে? 30টা। তো চলো আমরা বের করি। আচ্ছা, আমরা যোগ বিয়োগ শিখেছি। তো যোগ বিয়োগটা কি আমরা উপর উপর করে দিচ্ছি, ঠিক আছে? আমি পুরোটা করছি না, উপর উপর বলে দিচ্ছি যে যোগের সাহায্যে এটা কিভাবে করবে। যোগের সংক্ষিপ্ত রূপ আমরা কি শিখেছিলাম? গুণ না? তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ যোগ করতে আমাদের সময় লাগছে, গুণ করতে আমাদের কম সময় লাগবে। যোগের সাহায্যে যদি করি তাহলে দেখো তো, এখান থেকে এই 6 থেকে 12 বিয়োগ করলে কত, বিয়োগ করলে কত হয়? 6-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়? 6 যোগ করলে 12 হয় না? 6-এর সঙ্গে 6 যোগ করলে 12 হচ্ছে। আবার 18-র সঙ্গে কত যোগ করলে বা 12-র সঙ্গে কত যোগ করলে 18 হচ্ছে? 6 যোগ করলে 18 হচ্ছে। তাহলে দেখো একটা বিন্যাস আছে না? আগের সংখ্যার সঙ্গে 6 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে। আবার এই ক্ষেত্রে আগের সংখ্যার সঙ্গে 6 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাচ্ছে। এটা একটা ক্রম, এটা একটা বিন্যাস। তো তারপরেরটা কি হবে? তারপরের যে সংখ্যাটা মানে 4 নম্বর যে সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, সেই সংখ্যাটা কিভাবে বের হবে? তার আগের সংখ্যার সঙ্গে 6 যোগ করলে আমরা তারপরের সংখ্যাটা পেয়ে যাচ্ছি, মানে আমরা কত পাচ্ছি? 24। তাহলে এটা আমরা তারপর দেখো তো, এই 24-এর সঙ্গে 6 যোগ করলে 30 হচ্ছে না? আচ্ছা, 30টা আমি আবার ইংরেজিতে লিখে দিয়েছি, দাঁড়াও। 30। তো দেখো তো, 24-এর সঙ্গে আবার 6 যোগ করলে 30 হয়ে যাচ্ছে না? একদম। তাহলে দেখো, এখানে আমরা যোগের মাধ্যমে করলাম। এবার আমরা যারা নামতা জানি তাদেরকে কিন্তু, যারা আমরা ভালো মতো নামতা জানি, নামতা মনে রেখেছি, তাদেরকে কিন্তু আমাদেরকে এত খাটতে হবে না। তারা কিন্তু আমরা দেখেই অঙ্কটা করে দেব। কিভাবে? নামতা কি? নামতা তো গুণ এক রকমের। 6 একে 6 মানে কি? 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 হচ্ছে। 6-এর সঙ্গে 2 গুণ করলে 12 হচ্ছে। 6-এর সঙ্গে 3 গুণ করলে 18 হচ্ছে। এটাই নামতা। নামতা কি? এক ধরনের গুণ। তাহলে আমরা যখন 6-এর ঘরের নামতা জানি,
তাহলে দেখো তো এখানে 6 ছয় না, এটা 6 ছয় এক ছয় এক 6 ছয়ের সঙ্গে 2 গুণ করলে 12, মানে 6 2 12, 6-এর সঙ্গে 3 গুণ করলে 18, 6-এর সঙ্গে 3 গুণ করলে 18 পাচ্ছি। তারপরে দেখো তো 6-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 24। তাহলে দেখো তো আমরা যোগের মাধ্যমে যেটা করলাম সেটাও 24টাই আছে না উপরে। তারপরে দেখো 6-এর সঙ্গে 5 গুণ করলে 30 হচ্ছে। তাহলে কি আমরা একদম ঠিক করলাম যে আমরা যোগের মাধ্যমে করতে পারছি, বিয়োগের মাধ্যমে করতে পারবো, আবার কিভাবে করতে পারবো, গুণের মাধ্যমেও করতে পারছি এটা। তাহলে আমরা একদম ঠিক করলাম এই অঙ্কটা। তাহলে আমরা তারপরে অঙ্কে চলে যাই। চলো শুরু করি তাহলে আমরা পরের অঙ্ক। এটা হলো এটা হলো তোমার বলের অঙ্ক, যে একটা বালতিতে এতগুলো করে বল আছে, সেই বলটা কোন বিন্যাসে আছে সেটা। তো এবার আমি যদি পরের একটা অঙ্ক করি, যে একটা বাক্সে পেন, ঠিক আছে, এই বাক্সে পেন আছে তোমার 7টা, তারপরের বাক্সে পেন আছে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, তারপরের বাক্সে পেন আছে 21টা, তারপরের বাক্সে পেন আছে 28টা, তারপরের বাক্সে পেন আছে 35টা। আচ্ছা দেখো তো, এটা আমরা পেন ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার পেনের অঙ্ক করছি আমরা। আচ্ছা দেখো তো এখানে একটা মিল আছে না, আমরা সাতের ঘরের নামটা পড়েছি না, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। দেখো তো এখানে 4টা সংখ্যা আমাদের গুণফলের উত্তর বেরিয়েছে না সাতের ঘরের নামটার। 7, 7 একে 7 হচ্ছে, 3 7 21 হচ্ছে, 4 7 28 হচ্ছে, 5 7 35 হচ্ছে। তাহলে এখানে কত হবে? এখানে কি, এখানে 7 একে 7 হচ্ছে, এখানে 3 7 21 হচ্ছে, এখানে 4 7 28 হচ্ছে, এখানে 5 7 35 হচ্ছে। তাহলে কি মিসিং আছে দেখো, প্রত্যেক ক্ষেত্রে 7 সমান থাকছে, তাহলে আমি এখানেও 7 বসিয়ে দিই। এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তাহলে কোন সংখ্যা মিসিং আছে? 2। তাহলে 7 দুগুণে কত হয়? 14। তাহলে এখানে কত হবে? 14। তাহলে আমরা নামতার সাহায্যে করে নিলাম। আমরা কত ঘরের অবধি নামতে জানি? ক্লাস 3 অবধি। আমরা মোটামুটি ধরে নাও 11 ঘরের নামতা অবধি সবাই আমরা মুখস্থ। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমাদের সবাই কোনো 11 ঘরের নামতা তো তোমার মিনিমাম লাগবেই, মানে 10 অবধি নামতা তো তোমার যে কোনো ঘরে লাগবেই আমাদেরকে বড় ক্লাসে উঠতে গেলে। তো আমি ধরে নিলাম যে আমাদের 11 ক্লাসের নামতা অবধি আছে। তো আমরা একটা 11 ঘরের নামতা দিয়ে অঙ্ক করতে পারি কিনা দেখে নিই তো। চলো শুরু করি তাহলে আমরা পরের অঙ্ক। গুণ দিয়েই করছি এগুলো সব, ঠিক আছে। তোমরা গুণ শিখে নাও, এর পরেরটাতেই আমরা আবার ভাগ শিখবো একসাথেই এই ক্লাসেই, ঠিক আছে। তো চলো আমরা ধরে নিলাম এবার 11 ঘরের অঙ্ক। আমরা ধরে নিলাম যে পরপর গাছ আছে, ঠিক আছে। আমরা ধরে নিলাম পরপর গাছ আছে কটা? এখানে আমরা গাছ এঁকে নিলাম। সব গাছগুলা একে অপরের, এবার যত এদিকে যাচ্ছে তত গাছের যে আকার সেটা বেড়ে যাচ্ছে, মানে ধরে নাও বেড়ে যাচ্ছে। আমরা ধরে নিলাম, মানে নিজে নিজেই, কোনো ভিত্তি নাই এর, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম প্রথম গাছে যেটা আছে, সে গাছে কটা আম আছে? 33টা আম আছে। তারপরের গাছে 44টা আম আছে। তারপরের গাছে 55টা আম আছে। তারপরের গাছে কতটা আছে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তারপরের গাছে 77টা আম আছে। তো এটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এই 4 নম্বর গাছে আমাদের কাছে কটা আম আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমরা যোগ করেও করতে পারি, বিয়োগ করেও করতে পারি, বা গুণ করেও করতে পারি। তো আমরা এখানে কিসের মাধ্যমে শিখছি? গুণ করে। আমরা গুণের মাধ্যমে এখন ভাববো, আমরা যোগের মাধ্যমে ভাববো না, কারণ যোগের ক্লাস আমরা আগের দিন করে নিয়েছি, আজকে খালি আমরা গুণ করছি। তো চলো আমরা 11 ঘরের নামটা কি পড়েছি, আমরা আগে নামটা মনে করবো। নম্বর শ্রেণীর যখনই তুমি অঙ্ক করবে না, প্রথমে চেষ্টা করবে যোগের মাধ্যমে করার বা বিয়োগের মাধ্যমে করার। যখন দেখবে হচ্ছে না, বা যখন দেখবে তুমি খুব পরিচিত না সংখ্যা থাকবে তোমার নামটার, তখন তুমি প্রথমে গুণ দিয়ে শুরু করবে। কিন্তু যদি তুমি তোমার যদি নামটা যদি মুখস্থ থাকে এবং মাথায়ও থাকে সব সময়, তারপরেও তুমি দেখছো যে নাম্বারগুলো খুব একটা মিলছে না, তখন তুমি করতে পারো এই যোগের সাহায্যে, ঠিক আছে। তো চলো শুরু করে দিচ্ছি আমরা এই অঙ্কটা। দেখো 11 3 কত হচ্ছে? 33, উত্তর এটাই আছে না? আবার 11 4 কত হচ্ছে?
44, দেখো তো উত্তর এটাই আছে না? 11 5 কত হচ্ছে? 55, তাই উত্তর সেটাই আছে না? এখানে 11 সাথে কত হচ্ছে? 77, উত্তর 77 আছে না? আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে? যে প্রত্যেক ঘরে 11ই আছে। তাহলে আমরা এই ঘরেও 11 লিখে নিব। প্রত্যেকখানে গুণ করছে, তো আমরা এখানেও গুণ আকার করে নিব। তারপরে কি বলেছে? তারপরে দেখো এখানে 3 দিয়ে শুরু হয়েছে। সবসময় যে 1 দিয়ে শুরু হবে তা কিন্তু নয়। কোনো কোনো সময় 3, কোনো সময় 5, কোনো সময় মানে কোনো সংখ্যার লিমিট থাকবে না। যা কিছু দিয়ে শুরু হতে পারে ক্রমটা। ঠিক আছে? তোমরা সেভাবে বোঝার চেষ্টা করবে। তোমরা ছোট ক্লাস, তাই তোমাদেরকে অত জটিল তো দেবে না। তোমাদেরকে ছোট সংখ্যা দিয়েই দেবে। তো 3, এখানে 4, এখানে 5, তারপরে কি হবে? 3 এর পর 4 মানে কি প্রত্যেকখানে এক এক করে বেড়ে যাচ্ছে না? 3 এর পর 4 হচ্ছে, কত বাড়ছে? 1 বাড়ছে। 3 এর সঙ্গে একবার যোগ করলে কত হচ্ছে? 4। তো 4 এর সঙ্গে যোগ করলে দেখো 5 হচ্ছে। তো এখানে 5 আছে। তাহলে কি করতে হবে? 5 এর সঙ্গে আমাদেরকে 1 যোগ করে দেখতে হবে। 5 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 6। তো আমরা 5 এর সঙ্গে 1 যোগ করে দিই। 5 এর সঙ্গে 1 যোগ করলে 6 হচ্ছে। তারপরে কি হচ্ছে আবার? দেখো 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 হচ্ছে। মানে আমরা যে নম্বর বিন্যাসটা ভাবলাম সেটা একদম ঠিক। তাহলে আমরা ঠিক অঙ্ক করছি। তাহলে 6 11 6 কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 66। 6 এ 6 66 হয়। তাহলে আমরা কত পাবো এই গাছে? 4 নম্বর গাছে কটা আম থাকবে? 66টা আম থাকবে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা বুঝতে পেরে গেলাম। এটা হলো যোগের গুণ হলো কি? যোগের সংক্ষিপ্ত রূপ। এক্ষেত্রে আমরা যদি যোগ দিয়ে করতাম তাহলে কিন্তু আমাদের একটু বেশি সময় ভাবতে হতো, বলো? কারণ যেহেতু আমরা গুণ মনে রাখছি যোগের সংক্ষিপ্ত রূপ হিসেবে, তাই আমরা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারছি। এখানে দেখো 33 এর সঙ্গে 11 যোগ করলে 44 হচ্ছে, 44 এর সঙ্গে 11 যোগ করলে 55 হচ্ছে, 55 এর সঙ্গে 11 যোগ করলে 66 হচ্ছে। এভাবেও তুমি ক্রম বানাতে পারো। তুমি দ্বিতীয় সংখ্যাটাতে ভেবে নিলে যে 33 আছে, এখানে 44 আছে। আচ্ছা দেখে নিতে এখানে কত যোগ করে 44 হচ্ছে। কত যোগ করলে 44 আমি কিভাবে বের করব? 44 এর সঙ্গে 33 বিয়োগ করলে আমরা কত যোগ করলে 44 হচ্ছে সেটা বের করতে পারবো। তো আমরা এভাবে চেষ্টা করব বিভিন্নভাবে ভেবে জিনিসটাকে সঠিক একদম আমরা ট্রাই করে নিব। আমরা তো ভেবে নিলাম, যেটা ভাবছো ভাবছো, ভেবে নাও। তারপরে একবার যে তুমি মানে একবার ট্রাই করে নিবা যে তোমার ভাবনার সঙ্গে পরের উত্তরটা মিলছে কিনা। মানে ধরো তুমি ভাবলা যে তুমি 11 যোগ করলে, এবার তুমি একবার না সাথে 33 এর সঙ্গে 11 যোগ করে নিলা পাশে অল্প করে। বেশিক্ষণ তো লাগবে না, 3 একে 4, 3 একে 4, 44 হয়ে গেল। আচ্ছা, তারপরেরটাও তুমি ভাবলা যে না এখানে 11 ক্রম হলো, আমি আরেকবার যোগ করে দেখে নিই। 44 এর সঙ্গে 11 যোগ করে দিলা, সেখানেও দেখলা না। এরপরে তুমি আর যোগ করার দরকার নেই, তুমি চেষ্টা করবা। তো ঠিক আছে, আমি এই ক্রমেই আছে, তো আমি এই ক্রমটাকে এগিয়ে নিয়ে দেখি। তারপরে তুমি কখন চেক করবা? 55 সঙ্গে 11 যোগ করলে, 55 সঙ্গে 11 যোগ করে দিলা, দেখলা না তোর একদম ঠিক আছে। তোমার 66, এখানেও 66 হচ্ছে। 66 সঙ্গে 1 যোগ করলে 11 যোগ করলে 77 হচ্ছে। তাহলে তোমার অঙ্ক একদম ঠিক। তুমি যেটা ভেবেছো সেটা একদম ঠিক হয়ে গেল। তাহলে কি আমাদের আর কোনো চিন্তা আছে? তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। তাহলে আমরা এখন কি করব? তারপরে তাহলে আমরা এখন হলো এরপরে আমরা বইয়ের অঙ্কগুলো করে নিব। ভাগের সাহায্যেটা আমরা এখন শিখবো না। এটা যখন আমাদের দরকার পড়বে তখনই শিখবো। এখন আমাদেরকে ভাগের সাহায্যের অত দরকার নেই। কারণ আমরা এখনো অত জটিল পদ্ধতিতে যাইনি। যখন আমরা যাব তখন ওটা আমরা শিখে নেব। আপাতত ভাগের কাজটা তোমাদের বিয়োগ দিয়ে হয়ে যাবে। তো আমরা যখন বইয়ের অঙ্ক এবার আমরা যখন বইয়ের অঙ্ক সলভ করব, সেখানে যদি কোনো দেখি যে তোমাদের ভাগের কাজ লাগছে, তাহলে আমি ভাগটা আলাদা করে শিখিয়ে দিব। না তো তুমি এই যে আমরা যোগ, বিয়োগ আর গুণের মাধ্যমে যে অঙ্কগুলো শিখলাম শ্রেণীবিন্যাসের, সেটা দিয়ে আমাদের এই অঙ্কগুলো হয়ে যাবে। এবং দেখবে তুমি বড় হয়েও যখন অঙ্কগুলো করবে কিনা, বেশিরভাগ অঙ্ক তোমার এই যোগ, বিয়োগ আর গুণ দিয়েই বেশিরভাগ অঙ্ক তোমার হয়ে যাবে। তাহলে চলো, আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। আমাদের যে কনসেপ্ট মোটামুটি শ্রেণীবিন্যাসে, সেটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল। যদি ক্লিয়ার না হয় আমাকে একবার কমেন্টে জানাবে। আমি আহ, তোমার এতদিন ধরে কমেন্ট বাক্স অফ ছিল, আমি অতটা লক্ষ্য করিনি। যাই হোক, এবার থেকে তোমরা যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় বা তোমাদের কোন ক্লাস দরকার, তোমরা আমাকে কমেন্ট বাক্সে একবার জানিয়ে দেবে। আমি তাহলে সেইভাবেও তোমরা যে ক্লাস যেভাবে চলছে সেটা তো চলবেই। তাছাড়াও যদি কোনো কনসেপ্ট আমি তোমাদেরকে শেখাতে পারি বা তোমাদেরকে জানাতে পারি, তা আমার খুব ভালো লাগবে এবং তোমরা আমাকে সেটা জানাবে অবশ্যই। তো চলো, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। এর পরের দিন আমরা কি করব? যে কটা অঙ্ক বইয়ে দেওয়া আছে না, সে কটা আমরা অঙ্ক সলভ করে নিব। ঠিক আছে? তাহলে বাই বাই।